আর এবার মালদার একটা ঘটনা আপনাদের সামনে আনবো। মধ্যযুগীয় বর্বরতা আজকের দিনে দাঁড়িয়ে এখনো এই ধরনের ঘটনা ঘটে। ডাইনি সাব্যস্ত করা হয়েছে, শুধু তাই নয়, নির্যাতন পর্যন্ত করা হয়েছে। মালদার এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে গুনিনকে। কিন্তু কেন এই ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে এরকম পরিস্থিতি আজও হয়? স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা উঠবেই, যেখানে ডাইনি সাব্যস্ত করে নির্যাতনের ঘটনা মালদার ভাবুক গ্রামে ঘটনা ঘটেছে। আমরা নজর রাখার চেষ্টা করব। সেবক আমাদের প্রতিনিধি হয়েছেন আমাদের সঙ্গে। সেবক, এ তো মধ্যযুগীয় বর্বরতা, আজকালকার দিনে দাঁড়িয়ে, এই যুগে দাঁড়িয়ে এখনো এরকম ঘটনা। লাস্ট কি আপডেট পাওয়া যাচ্ছে? একদমই, দেখো, এই ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ও তার পরিবার, এবং এখন পর্যন্ত যা খবর, এই ঘটনায় গুনিন অর্থাৎ যিনি ডাইনি হিসেবে চিহ্নিত করেছিলেন আদিবাসী মহিলাকে, সেই অভিযুক্ত গুনিন সাবিত্রী কোলকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে কিছুক্ষণের মধ্যেই মালদা আদালতে তোলা হবে এমনটা আমরা জানতে পাচ্ছি। তবে এই ঘটনায় বাকি যারা অভিযুক্ত তারা কিন্তু এখনো অধরা। এই ঘটনার নেপথ্যে যে কারণ উঠে আসছে তা কিন্তু রীতিমতো শিউরে ওঠার মতো ঘটনা। কারণ একজন জনপ্রতিনিধি, শাসক দলের জনপ্রতিনিধি, তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, তিনি অসুস্থ গ্রামে, আর দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। আর এই কারণেই সন্দেহের বশে গ্রামের এক নিরীহ মহিলাকে তুলে নিয়ে যাওয়া হয় পাশের গ্রামের এক গুনিনের কাছে, যেখানে জোর করে, মারধর করে, অত্যাচার করে ডাইনি এরকম স্বীকারোক্তি করতে বাধ্য করা হয়। সেবক, একটু সঙ্গে থাকো। তুমি ঠিক যেমনটা বলছিলে, এই ডাইনি অপবাদ দেওয়া হলো যে মহিলাকে, যার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলো, তার মেয়ে কি বলছেন? পুরো ঘটনাটা একটু তার মেয়ের কাছ থেকে শোনার চেষ্টা করি আমরা। সবাই বলছে ওই যে আমার মা খারাপ করছে সবারই, তার জন্য বলে, মানে ওর মুখটা দেখার জন্য সবাইকে খারাপ করে দিচ্ছে। কার টাকা জুটে না, কার কি জুটে না বলে, মানে অসুস্থ হয়ে পড়ে আছে, ভালো হয় না। আমার মাকে জিজ্ঞেস করছে, বলছে তুই কি কি মানুষ আছিস বল। তো আমার মা বলছে আমি বুঝতে পারছি না আমি কি, আমি তো মানুষ আছি। আর ওরা বুঝে না, কিছু বুঝে না। না মিথ্যে বলছিস, মিথ্যে বলছিস, ওরা বলছে। লাভ দিচ্ছে, কি দিচ্ছে, মার দিচ্ছে, ওরা যা ইচ্ছে তা করছে। আমরা দেখে শুনে আমার মাকে অনেকে মারতে দেখেছি। শুনলাম। আবারও আমি একটু সেবকের কাছেই যাওয়ার চেষ্টা করব। সেবক, এই যে গুনিন যাকে গ্রেপ্তার করা হলো, এই ধরনের ঘটনা কি আগেও তিনি ঘটিয়েছেন? এভাবে ডাইনি অপবাদ দেওয়া, এভাবে কি তার কোনো ইতিহাস রয়েছে? দেখো, আদিবাসী সমাজে কেউ অসুস্থ হলে এই ধরনের ডাইনি বা ফুসকিন চিহ্নিত করার একটা প্রাচীন প্রথা, প্রাচীন একটা প্রক্রিয়া রয়েছে। দিনে দিনে তা কমছে, সরকার চেষ্টা করছে, পুলিশ প্রশাসন চেষ্টা করছে, কিন্তু এরপরেও যে ঘটনা ঘটেছে তা কিন্তু সত্যি অবাক করার মতো। কারণ কি, বারবার এই গুনিন বা জানগুরুদেরকে বারবারই সতর্ক করা হয়েছে, এরপরেও আদিবাসী সমাজের একাংশ এই ধরনের অপরাধ প্রবণতা থেকে বেরিয়ে আসছেন না। এই ঘটনা কিন্তু তার প্রমাণ। এই সাবিত্রী কোলকে গ্রেপ্তার করে আজকে আদালতে তোলা হবে, তাকে হেফাজতে নেওয়া হবে। তিনি কতদিন ধরে এই ধরনের কাজ করছেন, আগেও কাউকে এই ধরনের নিদান দিয়েছিলেন কিনা, তার নিদানে আরো কেউ অত্যাচারিত হয়েছেন কিনা, সবটাই পুলিশ খুঁজে বের করার চেষ্টা করবে এমনটা পুলিশ জানাচ্ছে। তবে যে ধরনের ঘটনা ঘটেছে, যেভাবে এখনো নিদান দেওয়া হচ্ছে যে ইনি ডাইনি, এটা কিন্তু সত্যি অবিশ্বাস্য। কারণ এত প্রচার, এত বিজ্ঞান মনস্কতার কথা আমরা বলছি, তারপরেও এই ঘটনা। আর পুরো ঘটনার সঙ্গে জড়িয়েছেন স্থানীয় শাসক, পঞ্চায়েত সদস্য। আর এতেই প্রশ্ন উঠছে, কারণ জনপ্রতিনিধি তো নিজের বাড়ির অসুস্থ মানুষকে সুস্থ করবেন, পরিবারের লোকজনের একজনের এক হাসপাতালে চিকিৎসা না হলে অন্য হাসপাতালে, বৃহত্তর হাসপাতালে চিকিৎসা করে সুস্থ করবেন। ডাইনি প্রথার দিকে, জানগুরুর দিকে, গুনিনের দিকে যাবেন কেন? কিন্তু তারা এখনো অধরা। আর এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সত্যি পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হলে, দৃষ্টান্তমূলক সাজা হলে হয়তো এই ধরনের ঘটনা কমবে, কিন্তু এখনো অনেকেই অধরা, অনেকেই পলাতক এমনটা পুলিশ জানাচ্ছে। এই পঞ্চায়েত সদস্য, তাদের নাম যখন জড়িয়েছে, যিনি অসুস্থ ছিলেন, তার স্বামী কি বলছেন একটু শুনি। তো শোনা যাচ্ছে যে আপনার স্ত্রী নাকি অসুস্থ, তিনি তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য, তো সেই নাকি তাদেরকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল। আপনাদের মদতে নাকি হয়েছে? না না, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এটা আমরা আমাদের ফাঁসানোর চেষ্টা করছি। যা হয়েছে এটা তো সম্পূর্ণ, যেগুলো অভিযোগ আসছে সেটা তো সম্পূর্ণ মিথ্যে।
আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে। দেখতে পাই যে গ্রামের কেউ কোনো কথাই বলে না আমাদেরকে। তলাশির মধ্যেই একটা আমি বাড়ি পাই, তার মধ্যে একটা বউ কাদাকাদি করছিল। এবার ওকে আমরা জিজ্ঞাসাবাদ করি, ও ভয়ের জন্য কিছু বলছিল না, মারধর প্রচণ্ড করা হয়েছিল গ্রামবাসীরা। ওখানকার একজন টিএমসির মেম্বার ছিলেন, ওনারাও সবাই মিলেই ওকে মারধর করেছে। এবার ওনাকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল। আদিবাসী সমাজের লোকে ফোকসিং প্যাটার্ন গুণবিদ্যার মাধ্যমে একটা চলা হয়, এটা মার্ডার হয়ে যায়। যদি আমরা কালকে ওখানে না যেতাম তো রাত্রে হয় ওই মহিলাকে আমরা পেতাম না আমাদের গ্রামে। এই জিনিসটা ঠিক না, এই জিনিসটা আমাদের সতর্ক করা যাক যে এই জিনিসটা যেন না হয় আমাদের ভাবুক এলাকা বা কোথাও। ওদের পাড়ার ব্যাপার, আমি বুঝতে পারছি যে ওখানে আমাদের মেম্বার আছেন, সে ঠিক আছে, কিন্তু পাড়ার ব্যাপার, এটা পাড়ার ব্যাপারটাকে একটা পার্টির ব্যাপার আলাদা ব্যাপার। পার্টির সঙ্গে জড়িয়ে দেওয়াটা, গুলিয়ে দেওয়াটা কিন্তু একদম একটা খারাপ লক্ষণ আর কি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে আমাদের দলের কেউ কাউকে মানে ডাইনি অপবাদ দিচ্ছে বা ডাইনি বলে মারধর করছে, এটা কিন্তু দল কিন্তু মেনে নেবে না। বিরোধীরা বিরোধী করতেই পারে, তারা বিভিন্ন রকম অভিযোগ করতেই পারে, কিন্তু আমি আমাদের দলের পক্ষ থেকে বলছি যে এরকম কোনো রকম মানে কুসংস্কারকে আমরা প্রশ্রয় দিই না, এবং এর ইয়েতে আমাদের দল নেই। আর এই যুগে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে ধরনের মধ্যযুগীয় বর্বরতা, এই ধরনের ঘটনা কি বলছেন মনোবিদ, শোনাই। আমরা হয়তো 2024 সালে আছি, কিন্তু আমরা যেরকম থাকি, আমাদের পরিবেশ, আমরা কিন্তু আমাদের পুরনো তথ্য বা পুরনো কাহানিগুলো থেকে আমরা কিন্তু বেরোতে পারিনি। কোথায় না কোথায় গিয়ে মানুষের যেটা ডিফেন্স মেকানিজম ওটা কাজ করে, আর তার মধ্যে আমরা খুঁজে বার করার চেষ্টা করি কার কারণে কি হতে পারে। যখন আমরা হতাশ হয়ে যাই অথবা কোনো তথ্য এরকম পাই না, তখন আমরা আবার পুরাতন দিকে চলে যাই। পুরাতনকালের যেসব সমস্যা ছিল এবং কথা ছিল, ওইটা প্রবাবিলিটি, যেটা হিউম্যান মাইন্ড জেনারেলি আউট অফ একটা প্রবলেম সলভিং অথবা ডিফেন্স নিয়ে আমরা খোঁজার চেষ্টা করি।